দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পূর্বাঞ্চলের ১১টি জেলার প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি। এ মাসে অতিবৃষ্টি ও বন্যার পূর্বাভাস থাকলেও ক্ষয়ক্ষতি এড়ানো দূরে থাক, চরম মানবিক বিপর্যয় মোকাবেলায় তেমন কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। গত ১ আগস্ট আবহাওয়া অধিদপ্তর থেকে ১ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বন্যার কথা জানানো হয়। তাতে বলা হয়, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। পূর্বাভাসে বলা হয়, আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের একাধিক সতর্কবার্তায় গত ১৬ আগস্ট থেকে এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পূর্বাভাসেও এমন আভাস দেওয়া ছিল। ২০ আগস্ট থেকে বন্যা শুরু হয়েছে। এর আগে যথাযথ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি কমানো যেত। এদিকে ৪ মাস আগে ভারতের পুনেতে অনুষ্ঠিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে ভারতের আসাম, মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অধিদপ্তর ১৬ আগস্ট জানিয়ে দিয়েছিল, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছে স্বল্পমেয়াদী বন্যার কথা। দেশের নদীগুলোর বেশিরভাগের উৎপত্তি পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে। তিনি আরও বলেন, বন্যার বিষয়ে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র তথ্য দিয়ে থাকে। তারা পাশের দেশের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য দিয়ে থাকেন। জানতে চাইলে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আজকের পত্রিকাকে বলেন, তথ্য আদান প্রদানে খুব বেশি ঘাটতি ছিল না। ভারত উজানের কিছু পয়েন্টের ডেটা আমাদের রেগুলার বেসিসে বা নিয়মিতভাবে শেয়ার বা আদান প্রদান করে থাকে। সেই আদান প্রদান অব্যাহত ছিল। তিনি আরও জানান, ফ্ল্যাশ ফ্লাড নিয়ে পূর্বাভাস দেওয়া যায়। এটি সাধারণত ৩ দিন আগে দেওয়া হয়, কিন্তু সেই পূর্বাভাসও বাস্তব ফ্ল্যাশ ফ্লাডের সঙ্গে মিলবে না। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পূর্বাভাস থাকলেও তাতে যে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, সেটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের কথায় স্পষ্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা এই সমস্ত জিনিস ব্যবস্থাপনা করে থাকি, বাট ওই যে পূর্বাভাস বা আগাম যে জানার বিষয়টা, এটা আমাদের আসলে জানা থাকে না। আমাদের যেটা প্রস্তুতি ছিল সেটা ধরুন আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আপৎকালীন একটা মজুদ রেখে দিই। যেমন এই মুহূর্তে আমরা 13টা, গতকাল ছিল 13টা পর্যন্ত রাঙামাটি এবং সুনামগঞ্জ বর্ষণের কারণে যে জলাবদ্ধতা ছিল এটি শেষ হয়ে গেছে। দেশের নদ-নদীগুলোর কয়েকটি বাঁধ ইতিমধ্যে ভেঙে গিয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ বন্যা দেখেনি। তবে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের পূর্বাভাসের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি যে সরকারের ছিল না, তা স্পষ্ট।